পর্যটক প্রিয় দৌলত খানবাসী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি দৌলত খান ফিশারিজ গার্ড তথা মাছ গার্ড এবং দৌলত খাঁর মানুষের জীবনযাত্রা নিয়ে আমরা ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা জেলে রয়েছে তাদের ট্রলার গুলো, মাছের ট্রলার গুলো আমরা দেখাচ্ছি। এগুলোকে ফিশারিজ বোট বলা হয়। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ফিশারিজ গার্ড হচ্ছে চট্টগ্রাম, এবং তারপরে হচ্ছে চরপেশনের ভোলার চরপেশনের সামরাজ ঘাট, তারপরে হচ্ছে দৌলত খান এবং হচ্ছে পটুয়াখালীর মহিপুর ঘাট, সেটি হচ্ছে তৃতীয়, এবং চতুর্থ হচ্ছে যেভাবে ধরা হয় সেগুলো হচ্ছে এই দৌলত খানের এটি হবে। তো আমরা আপনাদেরকে আজকে পুরো ভিডিও দেখাবো ভোলা সহ সারা বাংলাদেশের যারা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমরা 100 হচ্ছে ট্রলার দেখতে পাচ্ছি, মাছের ট্রলার, যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে হচ্ছে মাছের হচ্ছে মৎস্য ধরা নিধন চলছে। তার মানে হচ্ছে মৎস্যজীবী যারা রয়েছে বা জেলে যারা রয়েছে তারা হচ্ছে এখন মাছ ধরা থেকে বন্ধ রয়েছে। আমরা পিছনে দেখতে পাচ্ছি তাশরিফ লঞ্চ, তারা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাবে, হয়তো মনপুরা থেকে তারা এসেছে ঢাকার জন্য। আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আমরা দেখাচ্ছি ভোলার পাশে মেঘনা নদীর পাশে যে ব্লক দিয়ে রয়েছে সেই ব্লকগুলো আমরা দেখাচ্ছি। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে অলস সময় কাটাচ্ছে হচ্ছে যারা জেলে রয়েছেন, তাদের সময়গুলো অলসভাবে কাটাচ্ছে। এবং পিছনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, আমরা রয়েছি দৌলত খান উপজেলার ভবানীপুরে। বিশিষ্ট মোস্তফা কামাল যে ইকো পার্ক, সেখানে দেখেছিলাম হাজার হাজার পর্যটক তারা এসেছেন নদীতে দেখার জন্য। নদীর সাথে হচ্ছে তাদের যে সম্পর্ক, আসলে ভোলার মানুষ মানে হচ্ছে দ্বীপ জেলার মানুষ, তারা সবাই হচ্ছে নদীর সাথে সম্পৃক্ত। তবে এটি সত্য যে ভোলার মধ্যে যারা ভিতরে থাকে তারা জানেই না এখানে যে এত বড় একটি বিশাল হচ্ছে নদী রয়েছেন। কিংবা হচ্ছে তারা ঢাকায় যাতায়াত করার সময় হয়তো এই নদীর সাথে সম্পৃক্ত হয়। ভোলার যেহেতু 6টি উপজেলা, 9টি থানা রয়েছে, সেই থানাগুলো হচ্ছে এই স্থল পথের সাথে জড়িত। ধান সুপারি গোলা এই দিনে ভোলা বলা হয়। আর সেভাবে হচ্ছে ভোলার মানুষ, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে অন্য ভিডিওতে, ধান রয়েছে, সুপারি রয়েছে, এবং হচ্ছে আরেকটি ভোলার যে ইলিশের বাড়ি ভোলা, যেটি বলা হয় চাঁদপুরে, কিন্তু সেটি মোটেও সত্য নয়। আসলে ইলিশের বাড়ি বা ইলিশের সাম্রাজ্য বা ইলিশের পৃথিবী বাংলাদেশের, সেটি ভোলার ভোলাকেই বলা হবে। কারণ হচ্ছে ভোলার চারপাশে 3 পাশে নদী, এক পাশে সাগর, এবং এখানের 5 ভাগের 2 ভাগ মানুষ হচ্ছে এই মৎস্যের সাথে বা মাছের সাথে জড়িত, এবং তারা হচ্ছে সেই মৎস্য সংগ্রহ করে থাকেন। তো আমাদের যেই বাংলাদেশ থেকে বিদেশে যে সকল মৎস্য আহরণ করে, এবং হচ্ছে যতগুলো আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন, লঞ্চ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি লঞ্চের ডেকে করেই কিন্তু মাছ হচ্ছে ঢাকায় যায়, এবং সেখান থেকে বিদেশে রপ্তানি হয়। সেখান থেকে কোটি কোটি টাকা হচ্ছে সরকার আহরণ করে। তো আমরা আসলে যে সকল জেলে রয়েছে তাদেরকে যাতে হচ্ছে তাদের, আমরা শুনেছি প্রায় 6 মাস পর্যন্ত তারা বসে থাকতে হয়, হয়তোবা কখনো 2 মাস, কখনো 1 মাস তারা বসে থাকতে হয়। এবং আসলে সেদিনের সেই বিষয়গুলো নিয়ে, এবং সরকার যেভাবে তাদেরকে হচ্ছে ভিজিএফআই কার্ড যেটি দেয়, এবং সেগুলো সঠিক যাতে বন্টন হয়, সরকার যেভাবে ডিজিটাল কার্ড করেছেন, এক সময় হচ্ছে অ্যানালগ ছিল, সেটি ডিজিটাল করে যাতে হচ্ছে আরো সুন্দরভাবে সেটি দেওয়া হয়, এবং প্রকৃত জেলে যারা তারা যাতে হচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে তারা সেই কার্ডগুলো পায়, সেই বিষয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার এবং হচ্ছে অন্যান্য যারা মৎস্য উপদেষ্টা রয়েছেন, তারা যাতে সেই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখেন। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে আসলে ভোলার দৌলত খানের হচ্ছে মাছঘাট যেটিকে বলা হয়, সেখানে বা ফিশারিজ ঘাট বলা হয়, সেখানে যে সকল হচ্ছে ট্রলার গুলো এখন অলস সময় পার করছে সেগুলো আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদের এভাবে ভিডিও করে থাকি, এবং ভোলার যে নদী ভাঙন রোধে হচ্ছে যেভাবে ব্লক ফেলানো হয়েছে, এটি যাতে আরও দীর্ঘমেয়াদী হয় সেই প্রত্যাশা করছি।